শীতের মৌসুম চলছে। শীতকালকে সাহাবায়ে কেরামরা ইবাদতের বসন্তকাল হিসেবে গ্রহণ করতেন। তারা শীতকালকে ইবাদতের প্রধান একটা সময় মৌসুম হিসেবে তারা কাটাতেন। আমরাও সেই শীতকাল পেয়েছি। শীতকালে এই শীতের মৌসুমে প্রধানত 5টি আমল করলে আমরা অফুরন্ত নেকি অর্জন করতে পারি। প্রিয় ভাইরা, সেই 5টা আমলের কথা আমরা আজকে জানব এবং আমরা এই শীতকালে এই 5টা আমল করার জন্য আমরা সকলে চেষ্টা করব। 1 নাম্বার শীতকালের আমল হলো অজু করা। সুন্দরভাবে অজু করতে হবে আমাদেরকে, কারণ এই শীতের মৌসুমে পানি ঠান্ডা, শীতের কারণে অনেক সময় আমরা যেমন তেমন করে অজু করে চলে আসি। আমাদের পায়ের গোড়ালি অনেকের ফেটে যায়, সেখানে পানি পৌঁছায় না। সুন্দর করে আমরা ডুলে আমরা পানি পৌঁছাবো। অনেক সময় দেখা যায় পায়ের নখে গলায় পানি পৌঁছায় না। এজন্য অজু করার সময় আমরা সুন্দর করে অজু করব। অজু তো আমরা 5 ওয়াক্ত নামাজেই আগেই আমরা অজু করি, এই আমলটা আমরা করি, কিন্তু শীতকালে যদি আমরা আরও একটু গুরুত্ব দিয়ে করি তাহলে আমরা অফুরন্ত নেকি অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা শীতের মৌসুমে শীতকালে ঠান্ডার সময় যারা সুন্দর করে অজু করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্য প্রিয় মুসলিম ইকরাম, আমরা এই আমলটা খুব সুন্দরভাবে পরিপাটির সাথে আমরা করব। আমরা অজুটা সুন্দরভাবে করব। অনেক সময় আমরা অজু করি কিন্তু আমাদের এই পায়ের গোড়ালিতে পানি পৌঁছায় না। পায়ের গোড়ালিতে পানি না পৌঁছালে তো অজু হবে না। নখের গোড়ায় যদি পানি না পৌঁছায় তাহলে তো অজু হবে না, কারণ টাকনু সহ গ্রা সহ 2 পা ধৌত করা এটা ফরজ। এজন্য এটার ব্যাপারে আমরা গুরুত্ব দেব। আরও যদি আমরা এই শীতের মৌসুমে যদি আরও একটু বেশি গুরুত্ব দিই তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। এজন্য আমরা 1 নম্বর আমল করব, সুন্দরভাবে আমরা অজু করব। 2 নম্বর আমলটা যেটা করব এই শীতের মৌসুমে তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজ আমরা আদায় করব। বিশাল রাত 7টা 8টার পরে যদি আমরা ঘুমাতে যাই অথবা 9টায়ও যদি আমরা ঘুমাতে যাই তাহলে 10, 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা 7 ঘন্টা আমরা ঘুমাতে পারছি। 10টায় যদি আপনি ঘুমাতে যান তাহলে 6 ঘন্টা ঘুমাতে পারছেন, তাহলে ঘুমটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য এই শীতের বিশাল রাতটাকে যদি আমরা একটু সকাল সকাল ঘুমাতে যেয়ে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি এবং নফল নামাজ আদায় করি তাহলে আমরা অপরন্ত নেকি অর্জন করতে পারি। সাহাবায়ে কেরামরা এই শীতের মৌসুমে তারা রাতটাকে এইভাবে ইবাদতে কাটাতেন। এজন্য আমরা চেষ্টা করব এই শীতের বিশাল রাতটাকে আমাদের ঘুমটাও পরিপূর্ণ হয়ে যাবে, আমরা তাহাজ্জুদের নামাজও শেষ রাতে আদায় করে আল্লাহ তাআলার সাথে আমরা সম্পর্ক তৈরি করব। প্রিয় ভাইরা, আমাদের তো মনে অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে। আমাদের সফলতার আমরা সফলকাম হতে চাই, আমরা সফলতা পেতে চাই, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সফলকাম হতে চাই। সফলকাম হওয়ার চাবিকাঠি যার কাছে তার কাছে একটু আমাদের সম্পর্ক করার দরকার আছে। আর তার সাথে সম্পর্ক করার সবচাইতে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের নামাজ শেষ রাতে। এজন্য শীতের বিশাল রাত, এই বিশাল রাত থেকে প্রিয় ভাইরা আমরা ইবাদতে কাটাবো। কমপক্ষে আমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই 2 নম্বর আমলটা আমরা অবশ্যই করব। 3 নম্বর আমল হলো এই শীতের দিনটা ছোট্ট দিন। সকাল সূর্য উঠছে, জোহর আসছে, জোহর শেষ হতে না হতেই আবার আসর মাগরিব চলে আসছে। এজন্য প্রিয় ভাইরা এই শীতের দিনগুলোতে আমরা সিয়াম আদায় করতে পারি, কারণ দিন ছোট, আমাদের কষ্ট হবে না। আবার ঠান্ডা আবহাওয়া, শীতের কারণে আমাদের পিপাসা লাগবে না। এই জন্য আমরা নফল ইবাদত, নফল রোজা আমরা রাখতে পারি। সাহাবায়ে কেরামরা শীতকালে শীতের মৌসুমে তারা বেশি নফল সিয়াম পালন করতেন। প্রিয় উপস্থিতি, আমরা 3 নম্বর আমল যেটা করবো এই শীতের মৌসুমে আমরা নফল রোজা রাখবো, নফল সিয়াম আমরা রাখবো। এটা আমরা করার চেষ্টা করব। প্রতি সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, এবং মাসের 13, 14, 15 আয়ামে বীজের রোজা, এটা আমরা রাখতে পারি। আর যাদের সুযোগ আছে আরও নফল রোজা আমরা বেশি রাখতে পারি, কারণ দিন ছোট, আমরা অফুরন্ত নেকি অর্জন করতে পারি নফল সিয়ামের মাধ্যমে। প্রিয় ভাইরা, 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো আমরা কন্টিনিউ জামাতের সাথে নামাজ আদায় করব। অন্য সময় তো আমরা জামাতে নামাজ আদায় করি, কিন্তু শীতের মৌসুমে জামাতে নামাজ আদায় করে একটু কষ্ট হয়,
কারণ শীত, এই জন্য আমরা নামাজ আদায় করব জামাতের সাথে, বিশেষ করে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। কারণ এই দুইটা নামাজ জামাতে আদায় করে একটু কষ্টকর। ফজরের নামাজ জামাতে আদায় করার তো অনেক কষ্ট, কারণ শীতকে উপেক্ষা করে জামাতে নামাজ আদায় করা একটু কষ্টকর। তারপরেও আমরা শীতকে ফেলে দিয়ে উপেক্ষা করে, আমরা অলসতা না করে, আমরা অজু করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। ঈশার নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন, রসুল বলেছেন সারা রাত নফল নামাজ পড়ার সব আপনার আমলনামায় লেখা হবে। প্রিয় ভাইরা, এই জন্য এই শীতের মৌসুমে আমরা জামাত ছেড়ে দিব না। আমরা যদি একটা অভ্যাস করতে পারি, আজ থেকে যদি আমরা এই পণটা করতে পারি যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, তাহলে আমার মনে হয় আমাদের নামাজ আর তরফ হবে না। আজান হয়ে গেছে, আমি প্রিপারেশন নেব। প্রিয় ভাইরা, একটা ফানি ভিডিও দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। বাইরের দেশের একটা ভিডিও, ফুটবল খেলছে, সব কাটিয়ে নিয়ে গোলকিপারকে কাটাচ্ছে, গোলকিপারকেও ডজ দিয়েছে, কাটিয়ে ফেলেছে। এবার গোলে কিক করবে, এই সময় আজান দিয়েছে, সে আর গোলে মারে নাই, সাথে সাথে সে নামাজের জন্য রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কি চমৎকার শিক্ষণীয় এই ভিডিওর মধ্যে আছে যে গোলে মারলেই গোল হয়ে যাবে, গোল ফাঁকা, অথচ সে আজানের সাথে সাথে আজান হয়ে গেছে, এই জন্য আর সে গোলে মারল না। সাহাবা ইকরামরাও এইভাবে জামাতে নামাজ আদায় করতেন। আজান হয়ে গেছে, তারা কোরআন উঁচু করেছে, আজান হয়েছে, আর তারা ওই কোরআন মারতেন না, তারা মসজিদের দিকে চলে যেতে। আমরা যদি এরকম পণ করতে পারি যে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমার যত ব্যস্ততা থাক, ব্যবসা বাণিজ্য থাক, কাজ থাক, আজান হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার জন্য আমি 20 মিনিট 30 মিনিট আল্লাহ তাআলার জন্য আমি বরাদ্দ রাখবো আমার জীবন থেকে, বাকি সময় আমি কাজ করব। আমার মনে হয় আমাদের গোটা সময়টা, গোটা জীবনটা বরকতে ভরে যাবে আমাদের জীবনটা। প্রিয় ভাইরা, আমরা এইভাবে যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, আপনি একটু একটা মাস আপনি করে দেখেন, দেখবেন জীবনটা নিয়ামতে, বরকতে আপনার আমার জীবনটা ভরে যাবে। আপনার কাজে লাভবান হবেন, ব্যবসায় লাভবান হবেন, আলাদা একটা প্রশান্তি, তৃপ্তি আপনার জীবনের মধ্যে চলে আসবে। এজন্য এই শীতের মৌসুমে 4 নম্বর আমল হলো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। 5 নম্বর আমল হলো, প্রিয় ভাইরা, এই শীতের সময় আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশী অনেক ব্যক্তি আছে, অনেক ভাই আছে যে তারা শীতের বস্ত্র তাদের নাই, তারা পরিধান করতে পারছে না। আমাদের যাদের সামর্থ্য আছে, কমপক্ষে আমরা তাদের জন্য 1-2টা করে আমরা শীত বস্ত্র বিতরণ করব। এই ছোট্ট কাজটা যদি আমরা করি, তাহলে আমরা অফুরন্ত নেকি অর্জন করতে পারবো। তাহলে এই শীতের মৌসুমে যদি আমরা 5টা কাজ করি, আমরা নেকিতে আমাদের জীবনটা ভরপুর হয়ে যাবে, আমাদের জীবনটা অফুরন্ত সবে আমরা ভরপুর করতে পারবো। সেটা আমি আরেকবার বলছি আপনাদেরকে, আপনারা মনে রাখবেন। 1 নম্বর, আমরা সুন্দর করে ওযু করব। 2 নম্বর, তাহাজ্জুদের নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করব শেষ রাত্রে। 3 নম্বর, দিনে নফল সিয়াম পালন করব। 4 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। 5 নম্বর, আমরা দরিদ্রদের মাঝে এই শীতের সময়ে শীত বস্ত্র বিতরণ করব। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই 5টা আমল এই শীতের মৌসুমে করে অফুরন্ত নেকি অর্জন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা জিলজালার মধ্যে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারাহ, অনুপরিমাণও যদি নেকির কাজ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটার উপঢৌকন আল্লাহ তাআলা আপনাকে দিবেন এবং সেটা দেখাবেন। এই জন্য আসুন আমরা নেকি অর্জন করি, আমরা ভালো ভালো কাজের মাধ্যমে আমাদের জীবন